আসলে বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণটাই সীমান্ত ব্যবস্থাপনার উপরে। শূন্যরেখার নিকটবর্তী আমাদের একেবারে শূন্যরেখায় স্পর্শ করে আমাদের বাংলাদেশ কৃষকরা চাষ করে থাকে। তো এটা তো আসলে একদিনে তো এটা বন্ধ করা সম্ভব না। তো আমাদের মেইন যে বিষয়টা হচ্ছে সীমান্ত অতিক্রম না করাটার প্রতি আমরা বেশি জোর দিচ্ছি। যদি সীমান্ত অতিক্রম না করে তাহলে কিন্তু সীমান্ত হত্যা হবে না। তো সীমান্ত অতিক্রম না করার জন্য যে সকল পদক্ষেপগুলো আমরা নিচ্ছি তার মধ্যে আমরা বিভিন্ন চোরা কারবারি যারা আছে তাদের এবং তাদের পরিবারকে আমরা নিয়মিত প্রেরণা দিচ্ছি। স্থানীয় যারা গণ্যমান্য যারা আছে, স্থানীয় যারা ইমাম আছে, শিক্ষক আছে, তাদের মাধ্যমে তাদেরকে প্রেরণা দিচ্ছি। এছাড়া সীমান্তবর্তী এলাকায় আমরা বিভিন্ন সময় জনসচেতনতামূলক সভা করছি। আপনাদেরকে ইতিমধ্যে আমার বক্তব্যে বলেছি যে 23,000-এর বেশি আমরা বিভিন্ন ধরনের মিটিং করেছি। এর ফলে যাতে আমরা আমাদের জনসাধারণ যারা আমাদের যে শূন্য রেখা যেটা আমরা বলে থাকি, এটাকে যদি আমরা তাদেরকে বোঝাতে পারি যে ওই পারে যাওয়ার প্রয়োজন নাই, তাহলে এটা আরো কমে আসবে ইনশাআল্লাহ। সীমান্তে যারা আমাদের যে শূন্য রেখার নিকটবর্তী আমাদের একেবারে শূন্য রেখায় স্পর্শ করে আমাদের বাংলাদেশ কৃষকরা চাষ করে থাকে। তো এটা তো আসলে একদিনে তো এটা বন্ধ করা সম্ভব না। এই জন্য আমরা স্থানীয় প্রশাসন বা আমরা আমাদের যে নিয়মিত যে অন্যান্য বিষয়গুলো যেগুলো চোরা কারবারে যাতে ওই সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে না যায়, এই বিষয়গুলো যখন বোঝাই তখন আমাদের যে কৃষক যারা নিরপরাধ এবং যাদেরকে এই কৃষি চাষ করেই তাদের জীবনযাপন করতে হয়, তাদেরকে আমরা এটার ব্যাপারেও তাদেরকে মাঝে মাঝে আমরা প্রেরণা দিই, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়টা বলি। বর্ডার গার্ড বাংলাদেশের পাশাপাশি স্থানীয় প্রশাসন